আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনাকে মানুষ আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, মানুষ যদি আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, তাহলে আপনি বলবেন ফাইন্নী কারীব, আমি তার পাশে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই আমাকে বলে আমি তখন শুনি, এটাই আমার কাজ। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলে দিবেন যে যে আমাকে ডাকে আমি তার পাশে আছি, ডাকলে আমি শুনবো, আমি তার পাশে আছি। ওটা আদেশ করছেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই কথাটা আবার বলছেন যে উদু রাব্বাকুম তাজারু খিফা তাজারু খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে অতীব বিনয়। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে, তাজাররু খিফা অতীব গোপনে অতীব বিনয়, অদুনাল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, বিল গুদুবে ওয়াল আসাল, সকালে সন্ধ্যায়, সকালেও সন্ধ্যায়, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, জীবনে অলস হয়ো না। শেষে জরুরি আদেশ। অলসতায় তোমাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। বিছানায় শোয়ার সময়তে সূরা সাজদা পড়তে পারো না, তার মানে তুমি অলস মানুষ। দোকানে বসে আড্ডা ফিরতে পারো, আজানের 10 মিনিট আগে বসে তুমি একটু তাসবিহ তাহলিল করতে পারো না, তার মানে শয়তান তোমাকে ধরেছে, তুমি অলস মানুষ। তুমি নিয়মিত কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারো না। এই মসজিদে তুমি শতদিন শুনেছো সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার নেকি পাওয়া যায়, এরপরে তুমি তোমার অভ্যাস হয় না, তার মানে তুমি অলস মানুষ, শয়তান তোমাকে পরিচালনা করে। এ কথাই ঠিক। আল্লাহ তাআলা শেষে জরুরি আদেশ করেন, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, অলসদের মধ্যে যায়ও না, বেখিয়াল হয়ো না, গাফেল হয়ো না, সতর্ক থাকো, প্রস্তুত থাকো, সময় বের করে নেন। শেষে আল্লাহ তাআলা জরুরিভাবে বলছেন শব্দে ডাকা যাবে না, এ কথা নয়। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া, মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার কান্নার শব্দ তার ভীতিকে আরো বেশি করে দেয়। তাহলে এই যে কান্নার শব্দ আছে, কান্নার শব্দ হবে, ডাকার শব্দ হতে পারে, কিন্তু এদেশে যে 5 ওয়াক্ত সালাতের পরে মোনাজাত আছে, ওটা একেবারেই বেদাত, মানে হুবাহু কোরআন হাদিসের উল্টা। এক জায়গায় সাহাবীগণ জোরে জিকির করছেন, তখন আল্লাহ রাসূল বলছেন লা তাদু রাব্বাকুম, লা তাদু, তোমাদের প্রতিপালক বধিরও নয় অন্ধ নয়, উদু, তোমরা তোমাদের প্রতিপালক চোখে দেখেন আর কানে শোনেন, তোমাদের প্রতিপালক বধিরও নন অন্ধ নন, তোমাদের প্রতিপালক সবকিছু শোনেন, তোমাদের প্রতিপালক সবকিছু দেখেন। ইরবু আলা আনফুসাকুম, মনে মনে ডাকো, চুপে চুপে ডাকো। কান্নার গতি আপনার জোরে করে দিবে সেটা ভিন্ন কথা, কান্নার শব্দ হবে না এ কথা নয়, হতে পারে, তবে গোপনে ডাকাটাই ভালো। ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, চুপে চুপে বললেন যে আমি বৃদ্ধ মানুষ, হাড় দুর্বল হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, ওয়াস্তালার রাসু সাহেবা, মাথার চুল পেকে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, এই সময়ে বাচ্চা হবে এটা আশা করা যায় না, কিন্তু তোমার কাছে প্রার্থনা করলে মানুষ নিরাশা হয় না, এটাও যে কথা। চুপে চুপে গোপনে বললেন দোয়া করতে চাচ্ছি, একটা সন্তান চাই, সন্তান চাওয়ার পূর্বে তোমার সাথে আমার কয়েকটা কথা। প্রথম কথা, আমার হাড় দুর্বল হয়ে গেছে, হাড্ডি পেকে গেছে, দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুল পেকে গেছে, আমার স্ত্রী বন্ধা, সব মিলে যেটা বলতে চেয়েছি তাতে বাচ্চা হওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি নেই, কিন্তু তোমার কাছে প্রার্থনা করে মানুষ নিরাশা হয় না, এটাও যে কথা। এই আশাতে তোমাকে বলছি এই শেষ বয়সে চুল পেকে গেছে, তাতে কি হবে,
এই স্ত্রী বন্ধাতাতে কি হবে? তুমি আমার একটা কথা শোনো, অতীব গোপনে বলি, তুমি আমাকে একটা সন্তান দাও। তো আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে দিলাম। মূল কথা যেটা বলতে চাইছিলাম সেটা গোপনে, কথা জোরে হতে পারে, তাসবিহ তাহলিল জিকির আজকার কোনো জায়গাতে জোরে হয়ে যেতে পারে, চিৎকার হয়ে যেতে পারে, তবে আপনি গোপনে ডাকার চেষ্টা করেন। গোপনে এইভাবে জাকারিয়া আলাইহিস সালাম বলছেন। ডাকার আগে তিনটা কথা বলছেন যে মাথার চুল পেকে গেছে, নিজে অচল মানুষ, স্ত্রী বন্ধা, এই সময় থেকে আর ছেলে চাওয়া মানাই, ছেলে কি দেওয়া হবে? তো তোমার কাছে চাইলে যে মানুষ ফেরত হয় না, তাই তো বলছি, তো দাও তাহলে। তোরা ঠিক আছে দিলাম, এটাই হিসাব।